রাতের আধারে বাবা আমাকে মা ভেবে, মা দেখে ফেলার পর বাবা মাকেও। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের যেই গল্পটি বলবো সেটা শোনার পর তোমরা নিজেদের জল সামলাতে পারবে না, তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আমি রুমি, বয়স 35। আমি বিধবা। আমার 3 সন্তান আছে। বিধবা দেখে আমি আমার শ্বশুর বাড়িতে থাকি না, আমি আমার বাবা মায়ের সাথেই থাকি। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা পেশায় শুটকি ব্যবসায়ী। এই শুটকির ব্যবসার আয় দিয়েই আমাদের গোটা সংসার চলে। অনেক আয়োজন করে আমার বাবা মাকে বিয়ে দিয়েছিল, আমিও খুশি ছিলাম খুব। আমার স্বামীও ভালো ছিল, কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনায় আমার স্বামী আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেল। আমি অনেক কষ্ট পেয়েছিলাম তার এমন হঠাৎ মৃত্যুতে। 18 বছর থেকে টানা 35 বছর বয়স অবধি আমি আমার স্বামীর সাথে একসাথে থাকার পরে তার প্রতি একটা অদ্ভুত টান হয়ে যায়। আমার স্বামীর মৃত্যুর পর আমার শ্বশুর বাড়ির আমার জন্য অভিশাপ হয়ে যায়। আমার দেবর থেকে শুরু করে শ্বশুর ও আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকা। মনে হয় তারা আমাকে তাদের চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। আমি তাদের ওই চোখের চাহনির মানেটা ঠিক বুঝতে পারতাম, কিন্তু কখনো এসবে পাত্তা দিতাম না। এড়িয়ে চলতাম সবাইকে। নিজের মতো সারা দিন বাড়ির কাজ করতাম, দুমুঠো খাবার ঠিক সময় খাওয়ার জন্য। কিন্তু একদিন আমার সহ্য শক্তির সীমা পেরিয়ে গেল। আমার শ্বশুর আমাকে তার রুমে একা পেয়ে দুম করে আমাকে চেপে ধরল। আমি ওনার আচমকা করা এমন কাজে ভীষণ রকম চমকে যাই। আমি চমকে যাওয়ার সাথে সাথে খানিক ভয়ও পেয়ে গেলাম। আমি ভয় পেয়ে গিয়ে আমার শ্বশুরকে উদ্দেশ্য করে বললাম, বাবা আপনি এসব কি করছেন? আমি আপনার ছেলের বউ। আমার শ্বশুর আমার কথাটা শুনে একটা রাক্ষসে হাসি দিয়ে বলল, এই সংসারটা পরিচালনা আমি করি, এমনি এমনি তোকে খাইয়ে পরিয়ে আমার কি লাভ? আমার আর বুঝতে বাকি থাকলো না যে উনি আসলে কি প্রত্যাশা করছেন আমার থেকে। আমি দ্রুত ওনার রুম থেকে বেরিয়ে যাই। আর সেই দিনই আমি এই সংসার ছেড়ে নিজের বাবার বাড়িতে চলে আসি। যেই বাড়িতে আমার মান সম্মান নেই, সেই বাড়িতে থেকে আমি কি করব? আমার স্বামীর মৃত্যুর পর এই বাড়িটা ও আমার পর হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এখানে পরে থেকে এমনভাবে অপমানিত হবার থেকে বরং আমি আমার বাবার বাড়িতেই চলে যা। আমি যেমনটা চিন্তা করলাম ঠিক সেটাই করলাম। আমি সোজা নিজের বাপের বাড়ি চলে আসি। বাবার বাড়িতে এসে সব কিছুই আমার ঠিক চলছিল। একদিন দুপুর বেলা বাবা হাট থেকে বাড়িতে এসে আমাকে বলল, মা তুমি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো, আমি একটু পানি খাবো। আমার বাবা সব সময় আমাকে তুই করে বলতো, কিন্তু আজ হঠাৎ করে তুমি করে বলায় আমি খানিক ঘাবড়ে গেলাম। আমি কোনো প্রশ্ন না করে সোজা চলে যাই বাবার জন্য পানি নিয়ে আসতে। আমি বাবার জন্য পানি নিয়ে এসে বাবার হাতে দিতেই বাবা আমার হাত ধরে আমাকে উদ্দেশ্য করে খানিক অদ্ভুত কণ্ঠে বলে, এখন কি তোমার কোনো কাজ আছে মা? আমি বাবাকে বললাম, না বাবা এখন তো আমার কোনো কাজ নেই। কিন্তু কেন বাবা? বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলল, এমনিতেই জিজ্ঞেস করেছিলাম, আমার পাটা ভীষণ ব্যথা করছে, তুমি কি পারবে একটু মালিশ করে দিতে? আমি বাবার কথায় কিছুই মনে করলাম না। বাবার পা টিপে দিতে হবে, এতে আপত্তি করার মতো কোনো ব্যাপার নেই। তাছাড়া বাবা সকাল থেকে রাত অবধি আমাদের জন্য কতটা কষ্ট করে, তার সেবা যদি আমি ঠিক মতো না করি তবে কে করবে? আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে বাবাকে নিয়ে চলে যাই রুমে। রুমে গিয়ে বাবা বিছানায় শুয়ে পড়ল, আর আমি বাবার পায়ে তেল লাগিয়ে তেল মালিশ করতে লাগলাম। বাবা আমার হাতের মালিশে খুব শান্তি পাচ্ছিল। বাবা চোখ বন্ধ করে শান্তি নিচ্ছে। ওইদিকে আমি বাবার পা টিপতে টিপতে ভাবছিলাম আপন মনে যে ওই বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে কোনো খবর কি এসেছে। আমি নিজের ভাবনা দূর করতে বাবাকে বললাম, বাবা আমার শ্বশুর বাড়ি থেকে কি কোনো খবর এসেছে? আমার বাবা আমার প্রশ্নের উত্তরে আমাকে বলল, না আসেনি। কেন রে, তুমি কি ওই বাড়িতে যেতে চাও? বাবার প্রশ্নটা শুনতেই আমি সাথে সাথে বাবাকে বললাম, না বাবা, আমি আর কখনো ওই বাড়িতে যেতে চাই না। আমার শ্বশুর আমাকে চেপে ধরেছিল, আমার দিকে সবাই যেমন যেন খারাপ চোখে তাকা। আমি ওই বাড়িতে গেলে বেঁচে থাকতে পারবো না। আমার কথাটা শুনতেই বাবা যেন কেমন করে উঠল।
বাবার চোখে মুখে কেমন যেন এক অদ্ভুত নেশার আবির্ভাব হলো। আমি বাবার চোখের দিকে তাকিয়ে ভীষণ রকম চমকে গেলাম। আর কারণ খুঁজতে লাগলাম যে উনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন। বাবার চোখের চাহনি আর আমার শ্বশুরের চোখের চাহনি একদম এক। আমি খানিক কাঁপা কাঁপা গলায় বাবাকে বললাম, বাবা তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? কিছু কি বলবে? আমার প্রশ্নের জবাবে বাবা এমন কিছু বলবে সেটা যেন আমার প্রত্যাশার বাহিরে ছিল। আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, তোমাকে বলার মতো অনেক কথাই আমার বুকের ভিতর লুকিয়ে রেখেছি রে মা, কিন্তু আমার কোনো কথা যে শুনবে না তুমি। আমি বাবাকে বললাম, বাবা আগে তো তুমি আমাকে তুই করে বলতে, আজ আমাকে তুই থেকে তুমি করে বলছো কেন? আমার বাবা এবার নিজের পরনের কাপড় হাঁটুর নিচে নামিয়ে রাখতে রাখতে আমাকে উদ্দেশ্য করে বলল, আমি সারাটা দিন তোমাদের সকলকে আগলে রাখি, সারাটা দিন কাজ করতে থাকি। আমি যদি কখনো তোমার থেকে কিছু চাই তবে কি তুমি আমাকে না করে দিবে, নাকি আমার ইচ্ছা পূরণ করবে? আমি নিজের বাবার মুখ থেকে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি খানিক অবাক হয়ে গিয়ে আমার বাবার চোখ বরাবর নিজের দৃষ্টি রাখলাম। আমি ভয় পেয়ে গেলাম যে বাবা আসলে কি বলবে। আমি বাবাকে বললাম, বাবা তুমি যা বলবে তাই আমি শুনব, তোমার সব ইচ্ছা আমি পূর্ণ করব, কিন্তু বাবা এমন কোনো ইচ্ছের কথা আমাকে বলো না যেন আমি সেটা কখনো পূরণ না করতে পারি। আমার কথাটা শেষ হতেই বাবা বিছানা ছেড়ে উঠে চলে যা। রাতের খাবার খেয়ে আমি আমার সন্তানদের নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আজ একটু গরম পড়েছে, তাই বাবা মা আমাদের পাশের রুম থেকে আমাদের রুমে চলে আসে। বাবা মা ফ্লোরে শুয়েছে আর আমি আমার সন্তানগুলোকে নিয়ে বিছানায় শুয়েছি। মিনিট খানেক সময় ঘুমিয়ে থাকার পর আমি অনুভব করলাম কেউ আমার শাড়ির আঁচল ধরে টানছে। আমার ঘুম এমনিতেই পাতলা। আমার ঘুম ভেঙে যেতেই আমি নিজের চোখ খুলতেই যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার বাবা আমার পাশে শুয়ে আছে। আমি আমার বাবাকে আমার পাশে দেখে চমকে উঠলাম। ভয় পেয়ে গিয়ে আমি বাবাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বললাম, বাবা তুমি এখানে কি করছো? তোমার তো ফ্লোরে থাকার কথা। আমার কথা শুনে বাবা আমার মুখটা চেপে ধরে আলতো করে আমার কপালে ভালোবাসা পরশাকে দিয়ে বলল, মা আজ আমি তোমার কাছে একটা কথা বলতে এসেছি। আমার বিশ্বাস যে তুমি আমাকে আজ ফেরাবে না। আমি বাবাকে বললাম, বাবা আমি তোমার সব কথা শুনব, কিন্তু সেই কথাটা ছাড়া। আমার বাবা আমাকে আবারও বলল, সেই কথাটাই বলবো আমি। আজ তোমার কাছে সুযোগ এসেছে নিজের বাবার লোন পরিশোধ করা। এই দিনটাকে এমন করে নষ্ট করে দিও না মা। তোমার বাবা আজ অসহায় হয়ে তোমার কাছে এসেছে। আমি কি বলবো বাবাকে ঠিক বুঝে উঠতে পারলাম না। বাবা মা বলছে সেটা হয়তো অন্যায় কথা, কিন্তু এক দিক দিয়ে চিন্তা করলে এটাই ঠিক। আমার জন্য, আমার সন্তানদের জন্য বাবা করেনি এমন কোনো কাজ নেই। আজ যখন বাবা আমার থেকে একটা জিনিস চেয়েছে তখন আমার উচিত নিজেকে উজাড় করে দেয়। আমি দ্বিধা দ্বন্দ্ব মাঝে শুয়ে আছি। এমন সময় আমার মা উঠে পড়ে আমার বাবাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এসব কি হচ্ছে? তুমি মেয়ের কাছে কি করো? আমার মায়ের কণ্ঠস্বর কানে আসতেই আমি হকচকিয়ে উঠলাম। আমি মায়ের দিকে দৃষ্টিপাত করতেই বাবা মাকে বলল, না আমি তো আমার মেয়ের সাথে একটু কথা বলতে এসেছি, আর কিছু না। বাবার কথায় তেমন কোনো সত্যতা মা খুঁজে পেল না, আর তাই মা বাবার হাত ধরে আমাদের রুম থেকে বাহিরে নিয়ে যায়। বাবা মা চলে যাওয়ার পর আমি আমার সন্তান তিনটেকে বুকে আগলে নিয়ে কান্না করতে লাগলাম। আমার নিয়তি এতটা নিষ্ঠুর কেন? আমি কেন শান্তি মতো থাকতে পারছি না কোথাও? কেন আমাকে নিয়েই সকলের এত ঝামেলা পোহাতে হয়? আমি সারাটা রাত কান্না করে কাটালাম। সকালবেলা আমি আমার সন্তান তিনটাকে নিয়ে বাবার বাড়ি থেকে বাড়িয়ে গেলাম। এই শহরে পায়ের উপর পা তুলে খাবার খাওয়া যাবে না, লড়াই করে বাঁচতে হবে আমি আমার সন্তান নিয়ে শহরে চলে আসি। আর এখানে একটা ছোট্ট অফিসে কাজ নেই। বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সব গল্প রোজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তাই আশা করব সবাই আমাদের সাপোর্ট করবে। আজকের মতো বিদায় নিচ্ছি।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।